হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 ইন মুসৌরি। আর এখন আমরা বেরো করতে বেরিয়েছি। আমি নিজেও জানি না আজকে কটা স্পটে যাব, আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমরা দেখতে পাবে। এখন এসছি আমরা আমাদের ফার্স্ট লোকেশন। এটা হচ্ছে কোম্পানি গার্ডেন, বা এটাকে অটল উদ্যানও বলা হয়। চলো দেখি এর ভেতরে কি কি আছে। এবার বল, এই ওয়েদারটা নুমকিদা পুরো রোমহর্ষক। বলবো তো রোমহর্ষককে রোমহর্ষক বলবো না? ওয়াও, ওয়াও কত সুন্দর। আমি জ্যাকেটটা ধার নিয়ে এসেছি, কারণ আমি জ্যাকেটটাকে কিছুই আনিনি। এই যে আমরা সকাল থেকে কেউ ব্রেকফাস্ট করিনি, একেবারে সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারোর কিচ্ছু খাওয়া হয়নি, তাই সবার এখন ভীষণ খিদে পেয়েছে। তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল ভেতরে, সেখানেই এখন এই বাটার টোস্ট পাওয়া গেছে, আলুর পরোটা, আর ওরা নিয়েছে সঙ্গে চা। এখানে আলুর পরোটাটা খেতে অতটাও ভালো ছিল না, কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন। চারিদিকে পুরো মেঘগুলো নেমে এসছে, কিন্তু চোখের পলকে দেখতে দেখতে কিছুক্ষণ পরে আবার পুরো মেঘগুলো পুরো কেটে গেছে। এখন সুন্দর ভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার সাথে পেয়েছে প্রচণ্ড খিদে, তাই আগে খাবারটা খেয়ে নিই, তারপর ঘুরতে যাব। এই যে এখানে দেখো নিয়েছে এমনি রুটি আর ছোলা, ওরা খাচ্ছে। আর আমরা নিয়েছিলাম ডাল আর রাইস। তো একেবারে ভাবলাম টাইম যখন হয়ে গেছে একেবারে লাঞ্চটাও সেরে নেওয়া যাক। দেখো গাইস, আমরা ডাল ভাত খাচ্ছি 120 টাকা দিয়ে, কিন্তু এই ডালের মধ্যে সব জিরে দিয়ে ভরিয়ে দিয়েছে। এই যে জিরে নিয়ে নাও না প্লিজ। গাইস দেখো, এখন পুরো ওয়েদারটা পুরো ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। এই যেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, এটা হচ্ছে অটল গার্ডেন। এদিকে দেখো কি সুন্দর পাহাড়ের কোলে। এরা কোথায় গেছে একটু খুঁজে, এখানে কত সুন্দর ফুল। আমরাও যাব, আমরাও গিয়ে 2-4টি ছবি তুলবো, ছবি তুলে আবার চলে আসবো। কিন্তু এরা গেছেটা কোন দিকে সেটাই তো খুঁজে পাচ্ছি না। দেখো গাইজ, আমরা আমাদের নেক্সট স্টপেজে চলে এসেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দালাই হিল অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল। দাঁড়াও তোমাদের ওই উঁচু দেখা যাচ্ছে, ওখানে আমাদের চড়তে হবে। এইখান থেকে রাস্তা আছে। এরা স্কুটি দুটো কোথায় গেল? এতটা চড়তে হবে আমাদের, চলো আস্তে আস্তে যাওয়া যাক। দেখে দেখে দেখো। হাই, এখানে আসতে আবার এ হয়ে গেল কেন? ওই দিকটা পরিষ্কার ছিল, আবার এখানটায় দেখো ওয়েদারটা। চলো চলতে হ্যাঁ। এই হলো সেই বুদ্ধিস্ট টেম্পল। এখানে দেখো চারিদিকে অনেক লোকজন রয়েছে, আর ওয়েদারটা দেখো। ওই পাশে যেমন দেখে এসেছিলাম, এদিকে আস্তে আস্তে আবার পুরো চারিদিকে মেঘ। আর তোমরা জানি না কেন দেখতে পাচ্ছ কি না, ওই দেখো কীভাবে মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, কত স্পিডে যাচ্ছে। কিসে मैं तो थक गया भाई साहब। এদিক দিয়ে দেখ কি সুন্দর। উফ, এদের দু ভাই বোনকে তো আমি এরা ছবি তুলে 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 আর কি বলবো,
আজকে আমি ভাবছি এর সাথে থেকে থেকে মনে হয় পছন্দের মধ্যে ওইটা চলে গেছে, ছবি তোলার কি রাডা। যেখানে যাবো না আমাকে একটা ছবি তুলে দে, যেখানে যাবো আমাকে একটা ছবি তুলে দে। ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে? তুই কি ওর মতো হয়ে গেছিস, যেখানে যাচ্ছিস আমাকে একটা ছবি তুলে দে। এরকম এরকম মার তুড়ি মার ট্রানজিশন। গাইস ওয়েদার ক্লিন হচ্ছে এখন। এবারে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আস্তে আস্তে ওয়েদারটা আবার পুরো ক্লিন হচ্ছে। তারপর আমরা আবার নতুন করে পুরো এখান থেকে ভিউটা পুরো দেখতে পাচ্ছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো মেঘেটা দেখো কত স্পিডে ছুটছে এখানে। তো ঘুরে ফিরে এখন আমরা আবার এখান থেকে ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে যাব। দেখো গাইস, এখন আমরা এসেছি কেম্পটি ফলস। এই যে এটা হচ্ছে রোপওয়ে, আর এটা হচ্ছে সিঁড়ি, মানে প্যাদল যাওয়ার জন্যে। এখান থেকে হালকা হালকা আমরা ভিউটা পাচ্ছি। নিচে গিয়ে দেখবো, নিচে গিয়ে দেখবো, চলো আমাদের সাথে সাথে তোমরাও চলো। নিচে তো চলে যাব, কিন্তু এদেরকে আর খুঁজে পাচ্ছি না, এরা কোথায় চলে গেছে। দেখো গাইস, আমরা এখন কেম্পটি ফলসে চলে এসেছি, আর এখানে অনেক বেশি ক্রাউড, তাই আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো। এই দেখো, এই দেখো লোক এখানে স্নান করছে, এনজয় করছে। এখানে জামা কাপড় সব ভাড়ায় পাওয়া যায়, তোমরা চাইলে তোমরাও নিতে পারো, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই, অ্যাকচুয়ালি আমাদের কোনো ইচ্ছা নেই। এখন আমরা কেম্পটি ফলস থেকে টেকে সবাই মিলে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখন যাচ্ছি আমরা, আমাদের নেক্সট স্টপেজ হলো সদ্দুরা মাতা মন্দির। তো ওখান থেকে এবারে দেখি কেমন মন্দিরটা, আমার তখন অবধি তো জানা ছিল না কেমন হবে। তো চলো যাই, দেখা যাক কেমন হয়, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আর তার সাথে এখন তোমরা বৃষ্টিটা এনজয় করো। গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই যে এখান থেকে পুরো গোল 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 ঘুরে ঘুরে আমরা উঠেছি, বহুত কষ্ট হয়েছে চড়তে। এদিক থেকে ভিউটা দেখো, বৃষ্টি পড়ছে এখন, আর ভিউটা পুরো এখান থেকে পুরো সেই লাগছে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু চোখে দেখতে তো হেভিই লাগছে। এখানে একটা টেম্পল আছে, উপরে গিয়ে আমরা দেখবো। এরা ফটো তুলছে। एस्थेटिक फोटो का आईफोन। गाइस, हम अभी कौन से टेम्पल पे आ रहे थे? कुछ एक टेम्पल पे आ रहे थे, तो हम इतना बारिश देख के आना नहीं चाह रहे थे। ओ सॉरी, बांग्ला है। तो हम रास्ताয় ছিলাম না। ও সরি, দিয়া বললো যে চল দেখে আসি, বাট এখানে আসার পর, ওঠার পর যে ভিউটা আমরা পাচ্ছি, জাস্ট অ্যামেজিং। ফোনে সেরকম আসছে না, বাট মনসুন, ক্লাউডস অ্যান্ড কার্স যাচ্ছে উপরে, দিয়ে দেখবে কার্স যাচ্ছে ওখান দিয়ে। অসাম অসাম, দেখাচ্ছি, দাঁড়াও। মাই গুডনেস।
ইটস দ্যাট ডিপ। দিজ আর ক্লাউডস, আর আমরা ক্লাউডসের মধ্যে আছি, আর এখানে বারিশ হচ্ছে। উপরে এখানে কার দেখা যাচ্ছে দূরে, এই যে ছোট্ট মতো কার। वाओ यार, क्या कुदरत है, कुदरत का करिश्मा। इस तरफ पूरा फॉग और इस तरफ बारिश और बादल। यार मुझे हैं ভেতরের আর ভিডিও নিতে পারবো না গাইস, এখানে লেখা আছে ফটো তোলা মানা। এখান থেকে এখন বাদল এসে সব ঢেকে দিয়েছে। এক্ষুনি দেখা যাচ্ছিল পুরো ক্লিয়ার ভিউ। আমি যাই, আমি একটু গিয়ে মাকে দর্শন করে আসি। আমরা এখন সন্তুরা মাতা মন্দির, ওখান থেকে মায়ের দর্শন করে নেমে গেছি উপর থেকে। এই দেখো এখান থেকে, এই যে উপরে ওই ওখানে মন্দিরটা, এটার জন্য দেখা যাচ্ছে না, এইখানে না থাকলে দেখা যেত। এখান থেকে উপরে মন্দির, এখানে এখন আমরা বসছি, আমরা চা করে খাবো আর ভিউটা দেখবো। এরা এখানে ছবি করছে। এইবারে দেখো আমরা এসে পড়েছি মুসৌরির ফেমাস লাইব্রেরি চক। এখানে অনেকটাই জ্যাম লেগেছিল, তাই গাড়িটাকে সাইডে পার্ক করে তারপরে আমাদের নামতে হতো। এই যে দেখো এখানে নো পার্কিং জোন লেখা আছে, তাই আমাদের একটু সামনে নামতে হবে। আজকের মতো ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ। এখন আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি, তার সাথে এত সুন্দর মেঘ দেখতে দেখতে যাচ্ছি। ভিউটা জাস্ট অসম 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 ছিল। আমাদের কালকেই চলে যেতে হবে এখান থেকে, তাই এখন একটু ভালো করে যতটা নিজের মেমোরিতে নিয়ে যাওয়া যায় সেটারই চেষ্টা করছি। গাইস দেখো এখন আমাদের জন্যে এটা কি এনেছো? চিকেন কি কাবাব নাকি ড্রামস্টিক? কত নিল এটা? 480। সো মাচ এক্সপেন্সিভ। তোমরা কে কে লেস খাবে? চলে এসো, টেস্ট করে দেখবো কেমন। একটু বেশি জানি শিখে দিয়েছি, কারণ একটা গন্ধ গন্ধ করছে। খুলতে পারছি না। ঠিক আছে, এই যে দিয়েছে চাটনি। একটু কাবাব খেয়ে নি, কাবাব আমাকেই তুলি। ঠিক আছে। দেখো গাইজ, আজকে আমরা হোটেলের থেকেই অর্ডার করেছি খাবার দাবার। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে? আজকে যে যার পছন্দ মতো ডিশ অর্ডার করেছে। জিরা রাইস, রাইস, চিকেন, পনির, এক পরাঠা, রুটি। আমার রুটি কই? আচ্ছা, রুটি পনির কি সবজি। গ্লাসটা কি ঠান্ডা? বাহ, শোনো খেয়ে বলো আজকে খাবারটা কেমন। ভালো লেগেছে, বাট 80 টাকা কি আর করা যাবে, অনেক এক্সপেন্সিভ এখানে খাবার দাবার, কিন্তু খেতে তো হবে। আমরা আগে কিন্তু খেতেও ডিসগাস্টিং। হ্যাঁ, এবার তাহলে আমিও ডিনারটা সেরে ফেলি। তো আজকের দিনটার সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।